হঠাৎ করে টিকটকের একটা ভিডিওতে আমার চোখ আটকে যায়। মিম খুঁজতেছে মিরাজ রে। কয়দিন আগেই ভাই ফেসবুকে কত ড্রামা দেখলাম, এখন আবার একসাথে করতেছে নাটক। নাটক কম করো প্রিয়। শুধু নাটক না, একজনের শোকে অন্যজন পাগল প্রায়। ঘটনা কি সেটা বোঝার জন্য আমি এই নাটকের প্লে লিস্টে ঢুকি। ঢোকার পর তো দেখি কাহিনীতে থার্ড পারসনও আছে। কি ব্যাপার, শাহরুখ খান নাকি? চিনতে পারছি, গরিবের শাহরুখ খান। দেখে বুঝলাম ত্রিমুখী প্রেম। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি বাস্তব জীবন থেকে নেওয়া নাকি শুধুই নাটকের অংশ? তুমি কি জানো? আসল ঘটনা হচ্ছে এই সবকিছু একটা নাটকের অংশ বিশেষ, তাও আবার সিজন 2। নাটকটার নাম হচ্ছে প্রেমের বিকাশ। শুরুর অংশটা ছিল সিজন 1 এর, মানে পাস্ট। আর এবার থার্ড পারসন নিয়ে শুরু হয় সিজন 2। বিষয়টা জোসনা, বাংলাদেশে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে টিকটকে একটা প্রেমের নাটক মুক্তি দেওয়া হয়েছে। প্রেমের রাস্তায় সাবধান। মূলত গত বছর মুক্তি পেয়েছিল প্রেমের বিকাশের সিজন 1, যেটা টিকটকে ব্যাপক সাড়া পেয়েছিল। আই লাভ ইউ। আমি প্রথমে ভাবছিলাম টিকটকের মধ্যে একটা 40 থেকে 50 মিনিটের নাটক দেখতে কেমনই বা লাগবে, কিন্তু পরে যখন ঢুকলাম তখন দেখলাম সম্পূর্ণ নাটকটাকে টোটাল 20টা পার্টে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা পার্ট গড়ে 2 মিনিট করে। প্রেমের বিকাশে খুঁজে ফিরি যাকে তুমি আমার সে। আমরা মূলত সবসময় হরিজন্টাল ফ্রেমে নাটক দেখে অভ্যস্ত, বাট যেহেতু এটা টিকটককে বেস করে বানানো, তাই নাটকটা কিন্তু ভার্টিক্যাল ফ্রেমে, যেটা বাংলা নাটকে একদমই নতুন এবং প্রথম। সিজন 2 তো শুরু হয়ে গেল কেবল। ফ্রেম ভার্টিক্যালি হওয়ার কারণে সিনেমাটোগ্রাফিতে কিন্তু অনেকটা রিস্ক ছিল। একটু যদি 19-20 হয় তাহলে ফ্রেম কেটে যাওয়ার চান্স কিংবা ইম্পর্টেন্ট কোনো কনসেপ্ট নষ্ট হয়ে যেতে পারতো, বাট এই রিস্কি কাজটা নাটকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এমনকি এই ভার্টিক্যাল ফ্রেমের ট্রানজিশনও খুব চমৎকার ভাবে করছে। মূলত আমি এই নাটকটার খোঁজ পাই টিকটকে। এই নাটকটার প্রথম এপিসোড হুট করে আমার ফর ইউতে আসে। আমি যখন প্রথম এপিসোডটা দেখি তখন আমার কাছে মনে হয় না যে এটা নাটকের কোনো প্রথম এপিসোড হইতে পারে। মানে একটা ট্র্যাজেডি দিয়ে গল্পটা শুরু হয়। নাই মানে হুট করে আসা একটা মিস্ট্রি আর অনেকগুলা প্রশ্ন। এই সাকিবটা কি আর কোথায় বা হারায় গেল? হাসপাতালেই বা কেন ওকে খুঁজতেছে? সব জায়গায় খুঁজছস ভাই, সব জায়গায় খুঁজছো, কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। একটা জিনিস খেয়াল করলাম, এই নাটকটার প্রথম পার্টের মতো প্রায় প্রতিটা পার্টে সিন কাটিং ইন্টারেস্টিং রাখার ট্রাই করা হয়েছে, যেন একটা এপিসোড দেখার পর অন্য এপিসোডটা দেখার আগ্রহ জন্মায়। যেমন কোনো এপিসোডটা শেষ করা হয় হিরোর এক ঝলক দেখিয়ে, আবার কোনো এপিসোডের শেষে দেখানো হয় আগুন লাগছে। সবুজ সঙ্গের পাশে বাড়িতে আগুন লাগছে, তাড়াতাড়ি চলেন। ঠিক এভাবেই প্রত্যেকটা পার্ট কানেক্ট রাখা হয়। তবে 20 পার্টের এই নাটকের মধ্যে 2টা গানও আছে। প্রেমের গান। তুমি আমার মনের ওগো তারায় ভরা আকাশ, তাই তো হলো তোমার সাথে আমার প্রেমের বিকাশ। প্রেমের বিকাশ নাম দেওয়া হয়েছে তাই গল্পটা যে শুধুমাত্রই প্রেমের, বিষয়টা কিন্তু একদমই এমন না। গল্পে কমেডিরও যোগান দেয় এই আরমান ক্যারেক্টার। উনি পুরো নাটকের মধ্যে বেশ অনেকগুলা জায়গায় স্টোরি টেলিং এর মাধ্যমে গল্পটার পূর্ণতা দান করে। এই কাহিনীতে এখন একটা নতুন হিরো লাগবে। মূল নাটকটির কেন্দ্র হচ্ছে জ্যোতি আর রাজকে ঘিরে, তবে রহস্য দিতে থাকে সাকিব। একদিকে জ্যোতি আর রাজের মনের মিল খোঁজা, অন্যদিকে আবার সাকিবের সন্ধান খোঁজা, সেই সাথে আবার আরমান ভাই মুনিয়ার খুনছুটি। এই সবকিছু শেষ পরিণতি কি, এটা নিয়ে সাজানো হয়েছে প্রেমের বিকাশ সিজন 2, একটা নাটকীয় গল্প। সাকিব কই, ওর কোনো খোঁজ পাইছো? পাশাপাশি এই নাটকটিতে আমরা শুনতে পাই প্রায় সব ধরনের বিজিএম। প্রত্যেকটা সিনের স্টোরি ডিমান্ড অনুযায়ী আলাদা আলাদা বিজিএম ব্যবহার করা হয়, যার ফলে এই এক নাটকে প্রায় সব ধরনের বিজিএম শোনা যায়। আমার কিন্তু ভাই ঘুরে ফিরে শুধু মাথার ভিতরে টাইটেল সংটাই বাজতেছে। সেন্ড করব ভালোবাসা, করব প্রেমের প্রকাশ, এড হয়ে যাও আমার সাথে করে প্রেমের বিকাশ। সব মিলিয়ে বলবো টিকটকের মতো প্ল্যাটফর্মের জন্য এত বাজেট দিয়ে গল্প আর কোয়ালিটি কন্টেন্ট বানানোটা অ্যাপ্রিশিয়েট করার মতো। আমাদের প্রায় সবার ফোনে কিন্তু টিকটক অ্যাপটা ইনস্টল করা থাকে, তবে আমরা বেশিরভাগ সময় টিকটকে হাবিজাবি কন্টেন্ট দেখে সময়টা নষ্ট করি। তাই এই ধরনের নাটকের মতো মানসম্মত কন্টেন্ট দিয়ে টিকটকের পরিবেশ ঠিক করার চেষ্টাটা অ্যাপ্রিশিয়েট করার মতো। রাজেন, এই যে এবার তুমি পিনটা দিয়ে ট্যাপ করো, এডুকেশন ফি কমপ্লিট। সেই সাথে এরকম পার্ট বাই পার্ট ভাবে নাটক প্রেজেন্ট করা, এটাও নতুন। এই নাটকটা দেখার মাধ্যমে একটা নতুন এক্সপেরিয়েন্স পাবেন। প্রেমের রাস্তায় সাবধান। নাটকটার মধ্যে টুকটাক কিছু নেগেটিভ দিক ছিল, তবে এইরকম নতুন কিছু করার যে পজিটিভ চেষ্টা, সেটার আড়ালে নেগেটিভ দিকগুলো ঢাকা পড়ে যায়। আপনাদেরকে বলবো, আপনার যদি এই ধরনের ভিন্ন বা ব্যতিক্রম কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে রিকমেন্ড করবেন, আমরা সেগুলোর রিভিউ দিব। দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে অল স্টে অসাম, বাই বাই।